প্রথমে প্লে স্টোরে যাবেন, যে ড্রাইভে লিখে সার্চ দিবেন। ভিডিওটি কোনো রকম কাটছাট হবে না, আমি যেভাবে করব সেভাবে করবেন, ইনশাল্লাহ হবে। ভিডিওটি বড় হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তারপর নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন। এই যেটা আছে এই নোটপ্যাড এডিটর, নোটপ্যাড এডিটর এটাও ইনস্টল দিবেন। এই দুইটা আগে ইনস্টল দিয়ে রাখবেন ফোনে। ইনস্টল হয়ে গেছে, ব্যাক করবেন। ফাইল ম্যানেজার ওপেন করবেন। এটা অ্যাপ ফাইল বাই SMBIT, এই একটা জিপ ফাইল আছে এখানে। এই ফাইলটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন আগে, আর ওই দুইটা অ্যাপস ইনস্টল দিবেন। তারপর হচ্ছে জিপ ফাইল আনজিপ করার জন্য এটা ওপেন করবেন। ফাইল ম্যানেজারে যে ফাইলটাকে দেখালাম, সেটা যে ফোল্ডারে থাকবে আপনার, সেই ফোল্ডার থেকে খুঁজে নেবেন। আমার এখানে আছে, এটা আনজিপ করতে হবে। হয়ে গেছে। দেখেন এটা আনজিপ হয়ে দুইটা ফাইল বের হয়েছে এর থেকে, এটা থেকে। এবার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন, এই ফাইলই চাপ দিবেন, ওপেন। এখানে একটু পারমিশন চাবেন, পারমিশনগুলো দিয়ে দেবেন। ডাউনলোড, এটা ওয়েব অ্যাপস যে ফাইলটা আছে এটা ওপেন করবেন। হ্যাঁ, ওপেন করার সাথে সাথে এমন দেখতে পাবেন, কোনো জায়গায় কোনো কিছু করবেন না। আপনি যে অ্যাপস তৈরি করবেন সেই অ্যাপসের নামটা এখানে দিবেন। আমি যেমন বায়োস্কোপ অ্যাপটা তৈরি করে দেখাই। বায়োস্কোপ, এটা দেই। এইখানে এই স্টার্ট ইউআরএল যেটা আছে এটা এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলগুলো কপি করে এখানে পেস্ট করবেন। এখানে এটা এইটুক আমি এখান থেকে এটা ডিলিট করে দিই।
বায়োস্কোপের লিঙ্কটা এখানে আমি পেস্ট করব, কাট করে দিই, একটা স্পেস দিয়ে রাখি। এবার গুগল ক্রোমে চলে যাবেন, লিখবেন বায়োস্কোপ। এই দেখেন উপরে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন, এখানে চাপ দিলে কপি হবে। ব্যাক করি, স্টার্ট ইউআরএল এর ভিতরে এটা পেস্ট করে দিবেন। বায়োস্কোপ live.com এই পর্যন্ত রাখবেন, এখানে দেখেন এই ভিডিও কিন্তু কাটছাট করবো না, যেভাবে আছে সেইভাবে আপলোড দিছি। এই পর্যন্ত রাখবেন এখানে। সেম নামটা দিবেন, বায়োস্কোপ অ্যাপসের আগে যে এখানে এই যে নামটা দিচ্ছেন এটা দিবেন, এটা এখানেও সেম নামটা দিয়ে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। ইয়েস, বায়োস্কোপ। যে লিঙ্কটা নিয়ে আসলাম গুগল ক্রোম থেকে সেটাও কপি করবেন এখান থেকে, এটুক কপি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট, এখানেও সেই নামটা দিবেন, অ্যাপসের যে নাম হবে বায়োস্কোপ 22, তারপরে এটা দেখেন icon.png এইটুকু লেখা কপি করবেন, কপি। এই অবস্থায় রাখার পরে আপনি সেভ দিবেন এখানে, এটাই সেভ, বাস সেভ হয়ে গেছে। তারপর ব্যাক করবেন, এটা কিন্তু আমরা যেটা করেছি এডিট করেছি সেটাই এখন, এই দেখেন সেম আমরা যেভাবে এডিট করেছি সেটাই। আর যে লেখাটা কপি করে রাখছি icon.png, এখানে আমার একটা ফাইল পাবেন, সেটা ডিলিট করে দিবেন এখান থেকে, ব্যাস। এটাও এখন লাগবে না, এটাও ডিলিট করে দিই, এইটুক থাক। এবার আপনার একটা অ্যাপস তৈরি করেছেন, তার একটা লোগো লাগবে আর কি, সেটা ডাউনলোড দিবেন কিভাবে দেখেন। গুগল ক্রোমে যাবেন, বায়োস্কোপ অ্যাপস লিখবেন, বায়োস্কোপ অ্যাপস, তারপর ইমেজে যাবেন, এই দেখেন পেলে google.com এটা ওপেন করবেন। একই রেট আপনার অ্যাপসের জন্য পারফেক্ট যে লোগোটা সেটা এখানে এটাই হবে, pele.google.com। হিসাব দেবেন, সাইজ কিন্তু ঠিকঠাক হবে না, এগুলো দিলে সাইজ কিন্তু ঠিকঠাক হবে না। প্রথমে যেটা থাকবে অবশ্যই বায়োস্কোপ অ্যাপস লিখবেন,
এটা ওপেন করবেন, কিছু সময় অপেক্ষা করবেন। এই দেখেন, এই পিছনে এইগুলো কিন্তু আগে কালো ছিল, এখন কিন্তু সাদা হয়ে গেছে। ছবির উপর ট্যাপ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ, ব্যাস ডাউনলোড দিবেন এটা। আপাতত এখানে কোনো কাজ নেই, এখানেও কাজ নেই, এখানে নেই। ফাইল ম্যানেজারে যাবো আমরা এবার। দেখে ডাউনলোডের ভিতরে আমার কিন্তু এই ইমেজটা কিন্তু এখানে আসছে। ফাইলটা রিনেম করবেন, এই ইমেজটা রিনেম করবেন। আমি যেটা কপি করে রাখছিলাম সেটা এখানে নাম কিন্তু ডবল হয়ে গেছে, আমি কিন্তু কপি করে রাখার কারণ এর পিছে আগে পিএনজি ছিল, আমার শুধু এইটুকু লেখা লাগবে। আইকন এইটুকু লিখলেই হবে। দেখেন আইকন ডট পিএনজি, ব্যাস। এই দুটা ফাইল এবার জিপ ফাইল করা লাগবে। যাদের স্যামসাং ফোন বা শাওমি ফোন আছে তাদের কিন্তু এই দুইটা ফাইল একসাথে ধরে আপনি জিপ ফাইল করতে পারবেন। এই দেখেন, এই দেখেন জিপ ফাইল হয়ে গেছে শেষে, দেখেন। আর যাদের এটা হবে না তারা এই অ্যাপসটা ওপেন করবেন, ডাউনলোড ফাইল এর ভিতরে আছে এই দুইটা। দুইটা একসাথে সিলেক্ট করবেন, টিক চিহ্নে। দুইটা সিলেক্ট করার পরে এই টিক চিহ্নে হাত দিবেন। দেখেন ডাউনলোড মতো চিহ্ন একটা আসছে। এখানে ফরম্যাট দিবেন ZIP, পাসওয়ার্ড কোনো কিছু সেট করবেন না, সেট করলে কিন্তু অ্যাপসে আর কাজ হবে না। ফাইলের নাম লিখে দেবেন বায়োস্কোপ, দিয়ে ওকে করবেন। দেখেন এটাও হয়ে গেছে। দেখেন যেটা ওই সফটওয়্যার দিয়ে যেটা করলাম সেটাই, অ্যাপস কিন্তু রেডি। এগুলো কিন্তু ওয়েব ভার্সন, আর যেগুলো প্রফেশনাল অ্যাপস সেগুলো কিন্তু অনেক কাজ করা লাগে, ডিজাইন করা লাগে। এগুলো ওয়েব ভার্সন, আপনি ওপেন করবেন ওয়েবসাইটই, যেমন এক কথা শর্টকাট, ওয়েবসাইটের শর্টকাট, এগুলো ইজি প্রসেস। আজ এটুকুই থাক, আর আগামীকাল অবশ্যই এই অ্যাপসটা আমি আপলোড দিয়ে দেখাবো যে কীভাবে আপলোড দিবেন ফাইলটা। আর আপাতত এটুকুই থাক, অ্যাপসটা তৈরি করা দেখালাম।